বিধানসভা নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ আপনারা জানেন দিনভর বিধানসভার নানান আপডেট আপনাদের সামনে জি 24 ঘন্টা তুলে ধরেছে, যেখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে বিধানসভা আজ ঘটনাবহুল। বিধানসভার শুরুতেই আমরা দেখলাম যে বিরোধীদের মধ্যে একটা অশান্তি, কে আগে বলবে সেই নিয়ে। তারপর কুণাল ঘোষ, তাকে মার্শাল দিয়ে বাইরে বের করে দেওয়া হলো। আর তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার দীর্ঘ বক্তব্য, যে দীর্ঘ বক্তব্যে ভাইপোকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় থাকলে একবার ডায়মন্ড হারবারে যান, জেলের বাইরে থাকলে তো হিসেব করবেন, এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল 21শে জুলাই, আর এই 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একাধিক হুঁশিয়ারি দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারই জবাব দিলেন আজ মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। শুভেন্দু দেখে যা, যে পারবি দেখে যা। কাল বলছিলেন কেউ বললেন যে শুভেন্দু অধিকারী অমিত শাহ আমাদের 21শে জুলাই করতে দেয়নি। করতে যদি নাই দিতাম, পৃথিবীর কোন শক্তি আপনাদের করতে দিতে পারতো না। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব, সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয়, পথ চলা। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। চৌঠা মের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট, ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো। কথা দিয়ে গেল, দেখি কত ক্ষমতা। কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফর সেল নয়। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা
ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। ঠিক এইভাবেই বিধানসভায় দাঁড়িয়ে ভাইপোকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শুধু এখানেই তিনি থেমে থাকেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, আপনি আর জননেত্রী নন, যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, কোনো দিন ফিরে আসতে পারবেন না, আপনি এখন অতীত। ঠিক এভাবেই তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো, মুখ এবং মুখোশামা দেখাবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো, মুখ এবং মুখোশামা দেখাবেন না। আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। তুমি যদি বড় সাধু হও তো 16 সাল পর্যন্ত তো ছিলে, তোমাকে তো আমরা তাড়াতে বাধ্য হলাম, কারণ তুমি রাতের অন্ধকারে মাথায় চাদর ঢাকা দিয়ে বিজেপির সাথে যোগাযোগ করতে যেতে। আপনাকে ফিরতে দেবে না অতীত। আপনি যা খুশি করতে পারেন, আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে, সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে, তার আগে বি টিমও ভেঙে যাবে। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার এখান থেকে বলেছিল 22 ফেব্রুয়ারিতে, বলছে নিজের ওয়ার্ড জিততে পারে না, আমাকে বলেছিল এইখান থেকে দাঁড়িয়ে, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা, 73 নম্বর ওয়ার্ডে নিজের ওয়ার্ডে 4000 ভোটে হারা। বিজেপি করছে ইনডোর, আমরা করছি আউটডোর। অনেক চক্রান্ত করেও রোখা যায়নি, আবার 1997-এ ফিরে যাব। আর যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কণ্ঠরোধ করে দিলেও আমি ব্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আপনি থাকুন ওখানে, আপনি ফেসবুক করতে থাকুন, আর আমরা কাজ করতে থাকি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।